সাতলেজ নদীর পানি বৃদ্ধি এবং সামনে আরো বৃষ্টির সম্ভাবনা থাকায় পাকিস্তানকে নতুন করে প্রবল বন্যার সতর্কতা দিয়েছে ভারত। এরই মধ্যে ভয়াবহ বন্যায় ডুবে গেছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 20 লাখ মানুষ। এবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন পাকিস্তানি কর্তৃপক্ষকে সতর্ক করে জানায়, সাতলেজ নদীতে পানি আরো বৃদ্ধি পেতে পারে, আর তাতে ইতিমধ্যেই প্লাবিত অঞ্চলগুলো আরো গভীর সংকটে পড়তে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, আগে ভারত সিন্ধু নদ চুক্তির আওতায় এ ধরনের তথ্য জানাতো, কিন্তু গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর নয়াদিল্লির চুক্তি থেকে সরে আসে। এরপর থেকে কূটনৈতিক মাধ্যমে সতর্কবার্তা দিচ্ছে ভারত। এদিকে পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনগণকে সরিয়ে নিতে আগামী সতর্কতা প্রচার করতে এবং বাঁধগুলো শক্তিশালী করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ মুলতান শহরে অন্তত 3টি বাঁধ ভেঙে গেছে, ডুবে গেছে অসংখ্য গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পীরওয়ালা অঞ্চল, এখানে প্রবল স্রোতে ঘরবাড়ি, ফসল আর জমি সবকিছু ভেসে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজের সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কোমর সমান পানিতে দাঁড়িয়ে মানুষজন ঘর ছাড়া হচ্ছে, আর উদ্ধারকারী দল নৌকা ব্যবহার করে তাদের নিরাপদে নিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুলতানে একটি উদ্ধারকারী নৌকা ডুবে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশে 18 লাখ মানুষ বাস্তুচ্যুত এবং মোট 41 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জুনের শেষ থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত দেশ জুড়ে 907 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 8 সেপ্টেম্বর থেকে আবারও মৌসুমী বৃষ্টি শুরু হবে পাঞ্জাবের কয়েকটি জেলায়, ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।